করা হলো না, যাক আমি যতটুকু হয়। তাহলে ইন সামারি যেটা দাঁড়াচ্ছে, সেখানে আমরা এই যদি স্টপ করাতে হয় ইটারেশনটা, তাহলে আমাদেরকে ওই একই নিয়মে আমি অঙ্কটাকে কয়েকটা ধাপে দেখাই কিভাবে তুমি চেকটা বসাবে। আগের মতন এখানেও চেক আছে, বুঝতে পেরেছো? সেই চেকটা কিসের চেক সেটা আবার দেখাই। একই রকম একই চেক, একদম একই জিনিসের। আমাদের অঙ্কটার মধ্যে প্রথমে ছিল V2, যেটা আমরা 0 যদি ধরি, যার মান ছিল ফিক্স করা, অ্যাসাইন করা, এই ভ্যালুটা আমাদের ধরেছিলাম -10। তারপরে ডেল্টা 2 ছিল 0, ছিল -10। V2 ফার্স্ট ভ্যালু আমাদের পেলাম, আমরা এখান থেকে পেলাম কত জানো? V2 ফার্স্ট ভ্যালু আমি আবার একটু রিভিউ করে দেখি, 0.992, আর এটা ছিল -12.99, আর ডেল্টা 2 এখানে ফার্স্ট ভ্যালু এসে দাঁড়ালো -12.99। V2 এসে দাঁড়ালো আমাদের, V2 এসে দাঁড়ালো আমাদের কত বললাম জানো? V2 এসে দাঁড়ালো কত বললাম? হচ্ছে 1.055 -13.35। এখানে ডেল্টা 2 হচ্ছে -13.35। V2 ছিল আমাদের, আমরা এখান থেকে পেয়েছি V2 পেয়েছি আমরা 1.001, আর এটা ছিল -12.96। এখানে ডেল্টা 2 থার্ড ভ্যালু হচ্ছে -12.96। আমরা চেক যেটা বসাবো, এখানে ভোল্টেজের ম্যাগনিটিউডটা আমরা চেক বসাবো ঠিক আগের মতো। হ্যাঁ, চেকটা হবে আমাদের, আমি ডেল্টা 2 এই জায়গাটা তাহলে যদি মুছে দিয়ে দিই, ঠিক আছে, আমি মুছে দিই, তাহলে দেখো আমি যেটুকু আমি এখানে চেকটা হবে, শুধু ভোল্টেজের ম্যাগনিটিউডটা নেব, V2 ফার্স্ট ভ্যালুর মাইনাস V2 ইনিশিয়াল ভ্যালু, এই দুটো কি সেই লেস দেন যাই বসাই আমি কনভার্জেন্স ইন্ডেক্স, তার কমে কিনা, যদি না হয় তাহলে গো টু দ্য নেক্সট আইটারেশন। আমরা তখন নেক্সট আইটারেশনে করব কি, -V2 1 এর ম্যাগনিটিউড, এটা কি আবার সেই ওইটার কম কিনা, যদি বলে না কম না, তাহলে উইল গো টু দ্য নেক্সট আইটারেশন। এই যে পরের আইটারেশনে এসে আমরা এখানে চেক বসাবো, এটা আবার সেই ওটার থেকে ছোট কিনা, যদি না হয় তাহলে আইটারেশন চলবে। আর যেখানে যে এইটা এই ভ্যালু থেকে কনভার্জেন্ট ইন্ডেক্সের থেকে এই ডিফারেন্সটা কম হবে, তখন টেক দিস ওয়ান অ্যাজ দ্য ফাইনাল ভ্যালু। এই হচ্ছে থিওরিটা, বুঝতে পেরেছ? এই হচ্ছে মূল থিওরিটা। ঠিক যেভাবে আমাদের পিকি বাজারের সঙ্গে যেভাবে চেক ছিল বসানো, পিভি বাজার বেলাতেও একই উপায় চেক হলো। তাহলে আমাদের ভোল্টেজ এর মানে ডেল্টার বার হলো, আর আমরা Q2 বার করে ফেললাম, ডেল্টা 2 বার করলাম, 2 নম্বর বাজের ভোল্টেজের অ্যাঙ্গেল বার করলাম এবং Q2 বার করে ফেললাম। ঠিক আছে তো? তাহলে আমরা এখন অঙ্কটাকে নেক্সট, এই যে আমরা এখান থেকে পেয়েছি V1 এর ভ্যালু স্ল্যাক বাজার ভোল্টেজ দাও, V2 যাও। এখন ঠিক অঙ্ক আগের মতনই আর কি। এখন আমাদের এখানে এসে প্রথমে আর অবশ্য স্ল্যাক বাজার পাওয়ারটা দেখিয়ে দিচ্ছে, স্ল্যাক বাজার পাওয়ার, যেটা আগের লাস্ট দিনের আমরা আলোচনা করে এসেছিলাম। স্ল্যাক বাজ হচ্ছে 1 নম্বর বাজ, স্ল্যাক বাজের কনজুগেট যদি আমরা নাও, পাওয়ারের S1 কনজুগেট, এই ফর্মুলা, ইউ নো অল দ্য ভ্যালুস, সব ভ্যালু গুলো তোমাদের জানা। মনে রেখো এই V2 বসানোর সময় অলওয়েজ ইউজ দি অ্যাসাইন ভ্যালু, যেটাকে দেওয়া আছে সেটা। 1 এর বাইরে তুমি অন্য ভ্যালু দিতে পারবে না। কথা বুঝতে পেরেছো? তুমি ক্যালকুলেট করে অন্যান্য ভ্যালু পাচ্ছ, এই যে দেখো না প্রত্যেকটা জায়গায়
1 এর থেকে ভিন্ন ভ্যালু পাচ্ছ, এই যে v1 which is other than 1, কিন্তু তুমি ব্যবহার করার সময় এটাকে 1 ব্যবহার করতে হবে 1 হিসেবে। আর চেকের বেলাতে যেটা অ্যাকচুয়াল ভ্যালুটা পাচ্ছ সেটা চেকে ব্যবহার করবে। ঠিক আছে? তো এই v2 যদি অন্য জায়গায় ব্যবহার করার দরকার হতো, আমরা পরের 3 বাস সিস্টেমে যে দেখুন সেখানে লাগবে। তো আমরা এইভাবে তাহলে আমরা ডেল্টা 2 এবং Q2 এই জিনিসগুলো আমরা বার করে ফেললাম। বার করার পরে আমাদের রুটিন ওয়ার্ক যেগুলো আছে কমপ্লেক্স পাওয়ার, এই যে এখানে v2 তো 1 ছিল, এইসব ভ্যালুগুলো এখানে বসিয়ে দিয়েছি। v2 কিন্তু দেখো, লক্ষ্য করে এই v2 কোন ভ্যালু বসাচ্ছে। আমি এখানে আবারও বলি, এই যে দেখো তুমি v2 পাচ্ছ 1.0001, কিন্তু তুমি ব্যবহার করছো 1, কারণ এটা তো অ্যাসাইন করা ভোল্টেজ কন্ট্রোল বাস, এটা অলওয়েজ উইল বি 1 এর ম্যাগনিটিউড অ্যাকচুয়ালি 1 নিতেই হবে তোমাকে। অ্যাঙ্গেলটা ভ্যারি করবে তোমার অ্যাঙ্গেলটা, কিন্তু তোমার অ্যাসাইন করা যে ম্যাগনিটিউড সেটা তুমি চেঞ্জ করতে পারবে না, এটা 1ই রাখতে হবে। এইভাবে স্ল্যাক বাসের পাওয়ার বার হলো। তারপরে লাইনে ফ্লো বার করতে পারবে ঠিক আগের মতনই, যে পদ্ধতিতে লাইনে ফ্লো বার করেছে। যে দেখো লাইনে ফ্লো, পাওয়ার ফ্লো ইন দ্য লাইন ফ্রম বাস 1 টু বাস 2, এই যে S12 নামকরণ করেছি। এইভাবে ফর্মুলা দিলে এই অঙ্কটা বার হয়ে আসবে। বার হয়ে আসলে S12 মান বার হয়ে গেল। ঠিক আছে? তো এইভাবে S12 আমি আর একসঙ্গে দেখাইনি, সবগুলো একসঙ্গে সিম্পল বসিয়েছি। সিমিলারলি I21 ও ভ্যালু বার হবে, সেখান থেকে S21 এর ভ্যালু বার হবে। এই দুটো যোগ দিলে তুমি লস পাবে। হ্যাঁ, লস পাবে এই যে S12 প্লাস S21, এটা লস হয়ে যাবে। সেখানে রিয়াল পাওয়ার লস কত, রিঅ্যাক্টিভ পাওয়ার লস কত বার হবে। হয়ে গেলে তারপরে তোমার স্ল্যাক বাজের পাওয়ার তো হয়ে গেল। তারপর যদি চায় এই বাজের কত পাওয়ার, এই বাজে যে জেনারেটর আছে সে কত পাওয়ার কন্ট্রিবিউট করাচ্ছে, কই সেটা, এই যে এই কিউজিটুর মান কত, এ কত পাওয়ার জেনারেট করাচ্ছে, কথা বুঝতে পেরেছো? এটা আমাদের খুব বার করতে হবে তো, যে এই 2 নম্বর বাজের যে ক্যাপাসিটর ব্যাংক বসিয়েছি ভার জেনারেটর, সে কত পাওয়ার জেনারেট করছে। তুমি দেখো এখানে তুমি এই অঙ্কে Q2 বার করেছো, মনে করো তোমার Q2 তো জানো, ফাইনাল যে ভ্যালুটা Q2, ফাইনাল ভ্যালু যেটা আমরা এখানে সম্ভবত থার্ড আইটারেশনের যে ভ্যালুটা সেটা হচ্ছে -0.033, এটা পেয়েছি। ঠিক আছে, এইটা পেয়েছি। আর আমাদের ফর্মুলা হচ্ছে 2 নম্বর বাজের কমপ্লেক্স পাওয়ার ফর্মুলাটা হচ্ছে যে S2 সমান হচ্ছে SG2 মাইনাস SD2। এখান থেকে আমরা একটা ইকুয়েশন দাঁড় করে এসেছিলাম, মনে আছে কিনা, প্লাস জে অফ এই যে QG2 মাইনাস 0.2, QG2 মাইনাস QD2, D2 হচ্ছে D2 এর ভ্যালু হচ্ছে এরকম ধরনের 0.45 প্লাস 0.02, এটা হচ্ছে Q2। হ্যাঁ, QD2, তাহলে এই ভ্যালুটা আমরা বলছিলাম Q2। তাহলে Q2 সমান এই যে QG2 minus 0.2, therefore QG2 is equal to Q2, এই ভ্যালু ক্যালকুলেট করেছো তুমি, এই যে এই ভ্যালু, আর প্লাস এইটাকে এই সাইডে নিয়ে আসো, প্লাস 0.2 যোগ দিলে এ কত রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করছে, কন্ট্রিবিউট করছে টু দি পাওয়ার 2, এটা বার হয়ে যাবে। ঠিক আছে? তো সিমিলারলি তোমরা এই যে এখানেও তাই, এখানে হচ্ছে 1.15 প্লাস j of 0.31, এই 1 নম্বর বাদের কমপ্লেক্স পাওয়ার বার করে ফেলেছে, স্ল্যাক বাস পাওয়ার, এটা তোমরা বার করেছো। দ্যাট ইজ S1 is equal to SG1 minus SD1। তোমরা চাচ্ছ এই ভ্যালুটা বার করতে, যে এটা SG1, তাহলে therefore SG1, the power generated by the generator at bus 1, এটা হচ্ছে S1 plus SD1। S1 বার করে ফেলেছে কমপ্লেক্স, মানে স্ল্যাক বাজের পাওয়ার S1, আর প্লাস 1 নম্বর বাজে যে লোড আছে সেটা যোগ দাও, যদি বার হয়ে গেল এই কত পাওয়ার, এখানে এর মধ্যে কত রিয়েল পাওয়ার কত রিঅ্যাক্টিভ পাওয়ার সব যোগ করে দিলে বার হয়ে যাবে। কথা বুঝতে পেরেছো? এইভাবে আমরা অঙ্কটাকে শেষ করে দিলাম আর কি। ঠিক আগের অঙ্কের ধারাবাহিকতা, কিন্তু এখানে মেন তফাৎটা হচ্ছে যে এখানে
দু দফা কারেকশন লেগেছে। আগে তো শুধু ভি এবং তার অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলকে অ্যাসিউম করতে পারতে এবং ক্যালকুলেশন করেই তোমার ভি এবং অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল বার হয়ে আসছে। তো এখানে মুশকিল হচ্ছে তোমাকে দু দফা কারেকশন লাগছে। প্রথমে ডেল একটা অ্যাসিউম করতে হচ্ছে, সেটা ধরে কিউ বার করে নিতে হচ্ছে, সেই কিউকে ভি এ বার করতে যেয়ে বসাতে হচ্ছে। আমি এখানে আজকের বোধহয় এখানে শেষ করতে হবে আমাকে। আমি শুধু কিছু প্রবলেম এখানে দিয়ে রাখছি। এখানে একটা জিনিস আমি একটা প্রবলেম এখানে দেখাই। এটা একটা প্রবলেম আমি পরে দিয়েছি তোমাদেরকে এক্সারসাইজ হিসেবে করার জন্য। এটাও তো করতে বলেছি, বাজার এডমিটেন্স ম্যাট্রিক্স দান করানো। এখানে দেখো, এটা তো আগে আলোচনা হয়ে এসছে, এই সেই প্রবলেম। এখানে দেখো আমাদের 3 বাস পাওয়ার সিস্টেমের একটা অঙ্ক। 3 বাস পাওয়ার সিস্টেমের অঙ্কটাকে দেওয়া আছে এরকম ধরনের। দেখো একটা 3 বাস পাওয়ার সিস্টেম, এরকম ধরনের বাজের লাইনে রিঅ্যাক্টেন্স দেওয়া আছে। হ্যাঁ, বাজ 1 থেকে 3 নম্বর বাজের লাইনে রিঅ্যাক্টেন্স দেওয়া আছে। 2 নম্বর থেকে 3 নম্বর বাজের যে কানেকশন করেছে যে লাইন, তার রিঅ্যাক্টেন্স দেওয়া আছে 0.25 এবং এখানকার রিঅ্যাক্টেন্স দেওয়া আছে 0.2। তাই এগুলোকে অ্যাডমিটেন্সে বার করতে হবে। তুমি অ্যাডমিটেন্সে কনভার্ট করে নিয়ে এই সিস্টেমটা, ট্রান্সমিশন সিস্টেমটা একটা বাজ অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স, ফর্ম দ্য বাজ অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স। ঠিক আছে? এই যে এটাকে ইফ ইউ কনভার্ট ইট টু অ্যাডমিটেন্স, তাহলে 1 by j of 0.2 means minus j of 2। ঠিক আছে? এইভাবে এটা মাইনাস j of 0.25 মানে মাইনাস j of 4 এবং এটা হচ্ছে মাইনাস j of 5। তাহলে বাজ 1 এর ভ্যালু এখান থেকে বার হয়ে আসবে। এই যে বাজ অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স দাঁড় করে নিয়েছি। বাজ অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স দাঁড় হয়ে যাওয়ার পরে অঙ্কটাকে দিয়েছে কি দেওয়া আছে দেখো, ইন্টারেস্টিং। ডাটাগুলো দেওয়া আছে টেবিল আকারে, ল্যাঙ্গুয়েজ আকারে নাই। এখানে দিচ্ছে বাস 1 নম্বর বাস, 2 নম্বর বাস, 3 নম্বর বাসের তথ্যগুলো। কি দেওয়া নেই, কিউ দেওয়া নেই, কিন্তু ভি দেওয়া আছে, মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, ডেল্টার মান দেওয়া আছে 0 ডিগ্রি। তাহলে এটা কি টাইপের বাস? 1 নম্বর বাসটা কি টাইপের বাস? এইটা তোমাদেরকে ধরতে হবে। এটা হয়তো জাস্ট এই ডাটা থেকে ধরতে হবে যে বাজে ভি এবং ডেল্টা দেওয়া থাকে কিন্তু পি আর কিউ অজানা, সেই বাসটাকে তো বলি স্ল্যাক বাস। এটা আমরা আগে করে এসেছি। সুতরাং এটা সেই স্ল্যাক বাসের অঙ্ক। আমার মনে হয় এটাকে আমি এখানে শেষ করে দিই আজকের মতন। নেক্সট ক্লাসটা তো তোমাদের কালকে ক্লাস হবে না। আমি আজকে হসপিটালে ভর্তি হতে যাচ্ছি। আমার কালকে একটা এনজিওগ্রাম আছে। এনজিওগ্রামের পরে কি দশা হয় আমি জানি না। তারপরে অর্থাৎ বুধ বৃহস্পতিবারে আমার মনে হয় না কোনো ক্লাস নিতে পারবো, আগামীকাল আর আগামী পরশু। আগামীকাল যেহেতু এনজিওগ্রামটা হবে, তারপরে কি লাগবে, স্টেন্টিন লাগবে না পুরো অপারেশন লাগবে তো জানি না। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এ করে নেবো। আমি